এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি এসি চাপ বৃত্তের কেন্দ্রে 80 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে কোণ এবিসির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। এবার দেখো বৃত্তের যে কেন্দ্র, এইখানে আমাদের এসি চাপ, ঠিক আছে। তার মানে ছবিটা আমরা এই দুটো হচ্ছে চাপ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এখানে আমাদের উৎপন্ন করে 80 ডিগ্রি অ্যাঙ্গেল। আর আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে চতুর্ভুজটা আমরা অঙ্কন করে নিচ্ছি। তাহলে আমরা নাম দেবো, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভুজ। তাহলে এখানে দেখো আমাদের এই বৃত্তের কেন্দ্রে যে 80 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়, মানে আমাদের এই যে ও অ্যাঙ্গেলটা, এটা 80 ডিগ্রি। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এইখানে তার ঠিক অর্ধেক কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। যদি এটা আমাদের 80 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে কোণটা উৎপন্ন হবে কত, 40 ডিগ্রি, ঠিক আছে। আর যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের বিপরীত যে কর্ণগুলো আছে, মানে এটার সাথে এই আর এই যে কোণ, ঠিক আছে, বিপরীত কোণগুলো, মানে ডি কোণ আর বি কোণ হচ্ছে বিপরীত কোণ, আর এ কোণ আর সি কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এদের যোগফলটা সবসময় 180 ডিগ্রি হয়। মানে আমি বলতে যাচ্ছি কোণ ডি আর কোণ বি এদের যোগফল হয় 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ সি এদের যোগফল হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু ডি কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, বি কোণটা আমরা কিভাবে বের করবো? তাহলে আমাদের যেহেতু যোগফল 180 ডিগ্রি হয়, তার থেকে আমরা কি করবো, ডি কোণটা বাদ দিয়ে দেবো। তাহলে ডি কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু বি কোণ 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।